বাপের বাড়িতে যাওয়ার সময় যতটা আনন্দ হয়, ফিরে আসার সময় তার থেকে বেশি কষ্ট লাগে। আজ হলো রবিবার, যখন আমি ফিরে আসছিলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে দুটো টোটো পাল্টাতে হয়। প্রথমে একটা টোটোতে আসলাম, তারপর না টোটো পাচ্ছিলাম না। হেঁটে হেঁটে কিছুটা রাস্তা আসার পর হাজব্যান্ডকে ফোন করলাম, আমাকে বাইকে করে বাড়িতে নিয়ে চলে এলো। বাড়িতে এসে দেখি পুরো ঘর এলোমেলো হয়ে আছে। এই জন্য সর্বপ্রথমে হাত মুখ ধুয়ে ড্রেসটা পাল্টে নিলাম। তারপরে শুরু করে দিলাম ঘরের কাজ। সবার প্রথমে বিছানায় যে কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। বেশিরভাগ কাপড় আমাকে ধুয়ে দিতে হবে, ভাবছি আজকে নাকি কালকে ধুবো, এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না। তাই ভাবলাম আজকে শোকেস, ড্রেসিং টেবিল আগে পরিষ্কার করি, তারপর যদি ইচ্ছে হয় তাহলে জামা কাপড়গুলো ধুয়ে দিব, না হলে ধুয়ে দিব না। যেহেতু বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে, জামা কাপড় ধুলেও শুকাবে না। 3 দিন হয়ে গেল মানি প্ল্যান্ট গাছটার জলটাও পাল্টানো হয়নি, আর গাছটা রৌদ্র দেওয়া হয়নি। আসার সাথে সাথেই জল পাল্টিয়ে নিয়েছিলাম, আর গ্লাসটাও ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর দেখো ড্রেসিং টেবিলটা অনেক ধুলো পড়ে গিয়েছে। প্রত্যেক দিন তো ডাস্টিং করি, 3 দিন ডাস্টিং হয়নি, অনেকটা তো ময়লা হয়ে গিয়েছে। যতটা পেরেছি ভালো মতো করে পরিষ্কার করে নেবার চেষ্টা করেছি।